গন্ডগোল হয়ে যায়। আমি শুধু পাকামো করবে, আমি কাজ করি, কিছু হয় না। ফেলে দিয়েছে কেন? না ওই মেশিন ছিল, মেশিন গুলো সরতে গিয়ে ওই বিস্কুটের ব্যাপারে ভাই আমি 280 টাকা এই চাটা অন্য জায়গা থেকে নিয়ে এলাম, দুধ চা মানে ইয়ে লেখতো সেলিমের মূল্য লেখতো, সেলিমের মূল্য 34,000 টাকা করে ধুলো না না 34 টাকা ধুলো না না, হ্যাঁ ধুলো না না। আর একটা লেখ 23 কিলো 10 টাকা করে কালো কালো মুরগি দে, চালান করে দে। আমারটাও লিখে দিয়েছে এই চালানটা। 10 কিলো 30 টাকা করে জহর, 10 কিলো 30 টাকা করে 8 কিলো 20 টাকা করে দিয়ে দিলে কথা দিয়ে ফেললাম, তাই না একটু দিন আগে আইলি হয়ে যেত। 1 মিনিটে দিকে ঠিক হয়ে গেলে চাও দিচ্ছে না, বিস্কুট দিচ্ছে না, এই বিস্কুট খায় অনেকে রাত জায়গা কম এইগুলো খাচ্ছে কেন তুমি? এগুলো কেউ খাচ্ছে না? কাটছি তো 160 টাকা। হ্যাঁ হ্যাঁ ডেট ওভার হয়ে গেছে, সাদা হয়ে গেছে। 160 আর 360 টাকা। এই জায়গায় লিঙ্ক না থাকবে না, ওই হিমালি আছে। ভালো নেই নুন বিস্কুট কাটা হবে নুন রেখা ভালো লাগে। বেশি যাবে আমার কিনা মতো 2 3 4 চারটা করে কাজ করে সেলিম এইটা কাটছে কাটতে বলছে, এখানে ছিল এটাও তো লঙ্কাই মনে হয়। যাই হোক আপনি আগে পরে যা আছে আর সব নিয়ে বাড়ি যাবে। চালানো সেই দিনকার চালানো আগে তো আসবেনি বলো। তবে আসবে কিনতে দাম বেশি তোর জন্য আসতে না পয়সা জন্য লাগবে আসতাম আজ কত বললো কেন গুটাবো ভাঙে যাবে পুরোনো আছে। কি বলছো? এইখানে লিখা আছে আষাঢ়ে লিখা আছে 9 কেজি 140 টাকা করে। নগদ পয়সা না কি নিল? নগদ পয়সা 1260 আর কি নিচ্ছ? আর এইখানটায়
কি এরা এখানে আসলে লিখে নিত এখানে আমার মাল লেখাইছে সাড়ে 24 কেজি 18 টাকা করে 80 টাকা দে আর ওই এক হাত করে সাড়ে 24 কেজি 18 টাকা করে তাপসের মনে হচ্ছে ওর তাপস তো লম্বা করে গলায় গামছা না না বাপ্পা বাপ্পা কতগুলো সাড়ে 24 কেজি 18 টাকা করে পাতা হচ্ছে সারা মই কুড়িয়ে আর এখানে পাতা হচ্ছে 20 কেজি হচ্ছে এক 10 কেজি 20 কেজি কোন চার্জ আছে না। বাজারে 20 কেজি হয়ে যায় হয়তো পাতাগুলো সেক্টর কিছু না উপরে হালকা বস্তা এই দুটোই হ্যাঁ ওই তো পাতা বাজারে যে দাম দেবে সেই দামটা ওই 12 কেজি আমার কোটা আমার হিসাব কত টাকা 10 টাকা আমি 10 টাকা 12 কেজি 12 কেজি 16 টাকা করে 4 কেজি 4 কেজি কারমাল এই আসলে পাতে জাঙ্গিরে 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 700 টাকা 5 কেজি লেখ 5 কেজি 5 কিলো 700 টাকা 700 টাকা নগদ টাকা করে না ওই যে 700 টাকা হ্যাঁ ঠিক আছে এক কাটি কত প্যাকেজ পড়ে 500 এখানে হাত রাখা এখানে 200 হয়েছে আর এক কাটি হলি ছিল তো এখানে পড়া ভালো পাতা ছিল বা এখানে তোমার এই আসলে দুটো নাকি নকলে 140 টাকা কে নিয়েছিল আব্বা লিখেছে বলছে নগদ পয়সা এই কাকা এই যে লেখা দিছি 24.5 কেজি হ্যাঁ সকাল কিনেছো সব কম এই দুটা কিনে আসলে নকলে 140 টাকা করে 12.5 কিলো হ্যাঁ পলাশ আর ওইটা নিয়ে নগদ পয়সা আর ওই একটা হাতে শসা তোমার কাকা নিয়েছে পয়সা দিয়ে দিয়েছে সব হয়ে যাবে যা আছে বাড়িতে এই ফুচকার বাটি আছে ঠিক আছে ওকে বলবে 13 টাকা আমার চালানটা করতে হলো হিসাবে কাকা এগুলো লেখ একটা কাশুন্দি একটা চিনি টাকাটা দিয়ে দে আরে আজ মালটা অনলাইন পাঠিয়ে তোমাদের বাড়ির পাশ দিয়ে তো যাই দশের বাটি না তোমাকে হ্যাঁ আর 8-এর বাটি দুটো 145 হয়ে গেল 43 ব্যাগটা ক্যারি দেয় কেজি 500 আছে 700 আছে 27 কেজি পাকাই 28 কেজি 700 1 কেজি 700 পগলো পগলো 28 কিলো 700 আছে পাকা ঘর কত 27 কিলো পাকাই 27 কিলো পাকাই তো 27 কেজি পাকাই 16 টাকা কেজি কে নিল 16 টাকা কিলো কে নিল কে বিনা আমাকে জিজ্ঞেস করছো 10 টাকা আজকের বউ চেনে তো ভালোই জানো তো আজ করে বউ ভালো করে চেনো দেখতে হয়নি এ আমাদের ঘরে ওই খাতায় আছে ওই যা তাদেরকে ডাকো যারা বলো কাকে রাখবা তাদেরকে কেন চলো না কালকে সূর্য একটা নিয়েছে সূর্যটা 120 টাকা হ্যাঁ আর 130 টাকা যেটা তোমার ইয়ে নিল 26 কিলো 26 কিলো 130 টাকা ওটা 130 টাকা তারপরে যেটা আগে দিয়েছে দুটো বলো একটা আছে 35 কেজি পাকায় এই খাতায় আছে এটা এই দেখো এটা ধরো আবার এটা ধরো বলে দিচ্ছি তোমায় এই 35 কেজিটা হচ্ছে 35 কেজিটা হচ্ছে 55 টাকা
পাতা ভালো পাতা 220 টাকা দাও, 220 কার পাতা বলো কত 35 কিলো 30 টাকা করে হ্যাঁ না 150 টোটো দুবার পাঠিয়েছিলাম আর আমি একবার মশলা নিয়ে আসি না চাপ হয়ে যাবে যদি কত চলে যাবে খাবো গো আব্বা এই মাগুর বলো তো কি লিখেছো এই আখি দিলেন হ্যাঁ কেটে দিয়েছি আমি বলে দিচ্ছি তো তোমার কি বলছিস কি আখরি লাগলে কি কি লিখেছো ওগুলো এই মালগুলো কত কত লিখেছো ক্যাশ নেই দৌড় মাল বেশি ক্যাশ দেবে রোবেল বস দেবে রোবেল নিয়েছে তোর কি নিয়েছে 35 কেজি আর 24 কেজি 35 কত করে হ্যাঁ 155 টাকা করে 155 টাকা করে হ্যাঁ 35 আর 24 তোর জি 24 কিলো আর ওই হ্যাঁ 24 কিলো ওই দুটো নিয়েছে তোর জি আচ্ছা 35 আর 24 কেজি হ্যাঁ টাকায় টাকায়। আর এটা 150 টাকা দুটোই হ্যাঁ 150 করে 155 টাকা করে হ্যাঁ দুটো আরে এই 28 কেজি চিমনি নিয়েছি 150 টাকা করে এখানে লিখলে তো 150 টাকা করে 10 কিলো 150 টাকা চিমনি চিমনি তা তিনটা আমি 55 না হলে দেবো তিনটা হলো কেন করে খাক তিনটা হলো এই তিনটা 35 24 আর 28 হ্যাঁ আর তোমার কাছে দুধ আছে তোর কাছে পাঁচ টাকা হলে। সুজুনের একটা আর একটা ইয়ে নিয়ে আজু আজু রাজু পূর্ণিল একটা হয়েছে তো 5 লাখ মাল তোমারই তো মনে চার্জ অনেক বিল হয়ে যাবে হ্যাঁ যে মাল হয়েছে কি আমার কালকে ও এই আপনি গিয়ে তাকে আরে বাপ 15 কেজি হবে বুঝছো বাড়ি গিয়ে আমি কেন্দ্রে চলে যাবে চাপা তো দেখবো কি আছে পরে করছি পরে আরে এখানে বিক্রি হয়ে যাবে তোমার দাও একটা আরে বাকি কিছু না और रखता होगा ना जो पता है ना हम कुछ सेवा कोई रंग बेचते तो बैग का बैग का हमारा कई टाइम आई था कोई दीदा का काटते बना अतरा एक बार दिए 10 টাকা দি দাও 11 কিলো 10 কিলো পাকা যাও 10 কিলো পাকা যাও এই বলো বলো মুজিদ নামে 10 কেজি পাকায় করে দিয়েছে আরে ব্যাগ দাও না মদিন মুজিদ তাই লেখা আছে হ্যাঁ মদিন লিখিত 10 কিলো হ্যাঁ 11 কিলো ছিল কে দিল 10 কেজি লিখলি কার তোমার মুজিদ দে কে দিয়েছে কে লোকটা নিয়ে গেল ওই কে নিয়ে গেল ওটা নাম বলো 10 কিলো কে দিল ঝড়ু আচ্ছা ছেড়ে বলতে হবে তো জানো না বানানো রেখে লিখবে এই লেখা দিদি লেখা হবে না দিদি তখন বলবে কে নিয়ে গেল করবে হ্যাঁ সেটাই হ্যাঁ হ্যাঁ ওটা এই খারাপ ফরিদ ভাই ঝড়ু 10 কিলো যে নিচে তার নামটা দিয়ে লিখে দিয়ে যাবে তুমি সবরের লক্ষণ ক কেজি আমার 20 কেজি 120 টাকা করে লক্ষণ আর 21 কেজি হালিম 2 কেজি টাকা করে হ্যাঁ এই 2 কেজি পূর্ণিমা বুঝলি কত এই দেখো এখানে নাও আরে পালং শাক তো পালসা লিখা আছে 2 কেজি লিখলি 2 কেজি কে দিয়েছে ওই মেছেলটা মেয়ে ছেলেটা কত করে কার ওর মুজিদিরি কত করে দাম জানি না ওই মানে 130 টাকা করে হবে 130 টাকা তোল না তাহলে 10 কিলো 2 কিলো হলো কার কালকে তো মেয়ে ছেলে দিয়েছে পূর্ণিমা 65 দেখো তো 65 টাকা হ্যাঁ কাকা প্যাকেট নাই একটা সময় দুটো সময় পাতা খুলে যায় দুটো আড়াই সময় পাতা খুলবে 65 তাই তো দেখছি ক্যাশ দিতে হবে তোমাকে না হাওড়া বেটা এখনো পয়সা দিয়ে হ্যাঁ চাল করেছি পাতাটা আমার লাভ না না কি নেবে নাকি আজ 40 টাকা দিয়ে তো এটা কি 40 টাকা এটা দিয়ে দেখি তো লেজ নাকি লেজ ওই যে লাল বেরিয়ে পড়েছে আর মাল নেই লাল
আমার দাম বলছি না ভালো পাতা দেখেছো কেউ পাতা দেখো আমার পাতা এর থেকে কমা কিন্তু এটা 30 টাকা লাভ করে 2 টাকা বড় বড় ঝাড় বলে ইয়ে পাতাটা ভালো এত বড় বড় ঝাড় করে কেউ ঝাড় খাবার কথা আমি বলবো পাতাটার দাম যখন আছে রোজ রোজ করে নেবো আমি বড়া একদিন 1 কুইন্টালের জায়গায় আমি 1.5 কুইন্টাল মাল পাঠাবো পাতাটা ভালো পাতাটা এটা বুঝা করবে বড় বড় টান থাকলে টানে দিয়ে দিলে হয়ে যেত এবারে ওই কালকে তুমি ধরেছিলে বলে আমি ধরতে আজ ছাড়তে সাহস পেলাম না আমি তো 40 টাকা তুমি জানো বাজার থেকে চলছে তুমি জান দিয়ে দিব কিন্তু আজ যেটা 60 টাকা 50 টাকা বিক্রি হয়েছে বলে আমি আর কত জোর করে বুঝতে পারলাম না পাতা ওই বড় দাম হলো যেই দিন বেশি পাতা নিয়ে কালকে কালকে যেটা হয়েছে ওটা মানে আজকে তো 150 টাকা কাটা করে দিয়ে দেখলো হ্যাঁ কিন্তু আমি 40 টাকা দিতে তুমি ও দিদি কাজে কালকে ছোট পাতা হবে বিক্রি হচ্ছে আমি 160 টাকা এরকম মনে বলছি বড় পাতা 160 টাকা দিলে হয় হয়ে গেল তো 60 টাকা আরে নি হার বাড়ি নেই লোকাল বাড়ি নেই পাতা দিলাম এটা বড় ব্যাগ দাও জানি না 20 বলে ফেলেছি 120 কত দিন গো পাতা নিতে হ্যাঁ ও পার্টি দিয়েছি নি পার্টি দিয়েছি 18,000 টাকা বিল হয়ে গেছে হ্যাঁ 18,000 টাকা মাল কিনা করে হিসাব করে মাল কিলো এ তুই আমার চালান কর ভাই ধান কাটতে দেখো 18,000 টাকা মাল কিনা আমার চালান কর চালান গুলো সব কর চালান দিয়ার একটা লোক ছিল ইসমাইল পয়সা দিছিস দুলোর সাথে কত হয়েছিল জাহাঙ্গীরের পাতা ইসমাইল পয়সা দিতেছিস না না দিন এখন ইসমাইলকে দিয়ে আইনি তুই হয়তো কত দাম হচ্ছে 150 টাকা এ তুই আমায় দিতে দিতে করি না লাস্টেরটা না ধুলো যেটা নিল 5 কিলো প্রথমে আমরা কি করব 5 কিলো 5 কিলো সব 150 এই লাস্টেরটা 45 প্রথমে যেটা বিক্রি হলো আমার হ্যাঁ 40 না 40 টাকা তো ঘরে নিয়েছে নিরাপদে 35 টাকা সব 150 40 টাকা বলে হয়েছে 150 টাকা 40 টাকা কোনটা এইটা 45 লাস্টেরটা ধুলো 150 টাকা করে যাও 150 টাকা কালো বুঝি 150 টাকা 700 টাকা ধুলো হ্যাঁ ধুলো 150 টাকা করে দাম বলতো কি জানি 40 টাকা বলছে ওই মেয়েছেলে যদি দিসি পাতা আছে 1 কিলো 300 বলে 180 টাকা দিয়ে মধ্যে ওটা পাতা দিল 150 টাকা 5 কেজি 150 5 কেজি গুলো সব 150 ওটা মধ্যে ছোট কথা তুই আমাদের দেখ লাস্টে শুধু একটাই 700 টাকা দেয়া হলো এটা 105 টাকা সারা তো বেশি আছে 120 টাকা যেটা দিয়েছে এটা ফাটা পাতা তার জন্য কমে দিয়ে দিলাম আমি আরে কালো নিয়েছে মধ্যে 100 টাকা পাতা দিল 700 গ্রাম 700 এ দিল নগদ পয়সা 100 টাকা 700 গ্রাম যখন দিয়েছি তুই বুঝতে তো হ্যাঁ মধ্যে এখানে আছে কিছু এখানে কিছু করছি কি দাম করছি তোর মধ্যে এটা সবুজ খবরে হ্যাঁ এটা হালিম নিল 21 কিলো 20 কিলো লক করে নিচ্ছে 27 কিলো পালং শাক 21 কিলো সেই এখানে একটা কেটে হলো না না ভালো কথা 21 কিলো আমার এটা আপা কাটা করে যাবে এটা কেটে দিলি কেন ওটা না এটা 1 কিলো অন্য জন্য কথা ছিল অন্য জন তুই আমার দাও তুই পালন করছি আস্তে আস্তে চালগুলো রেডি করে পয়সা তো ধান কাটে না ধান কাটে না পাবে 1,000 টাকা ভালো পাবে তুই পাড়ার বেশি কত দেবো 50 টাকা করে নিয়েছো আজকে দেখলি বুঝতে পারি ভালো করে করি দে ভালো করে পাগলা বাজার করছে পয়সা দেবো একসাথে পয়সা আমার হবে কি তাই ভাবছি আমি ফোন লাগাবো মানে একটা প্রবলেম একটা কোটি টাকা তোর জোগাড় করে দিতে 1 কোটি টাকা করে দিই কাকা কত দাম বলো রানা পাতা নাই রানা পাতা হবে না কাকা দেবে না পাতাটা ছাড়বে না
দুই তিন চার পাঁচ ছয় সাত আমি বলি শোন এই পাতা নিয়ে এসে সকালবেলা আমি ঢুকি যাই বাজারে হ্যাঁ সেই পাতার একটা দাম বলিনি সেই পাতার 130 হলো তো সেই কথা বলছি কালকে কিন্তু 80 টাকা দাম লাগাচ্ছিল বড় পাতাটা দিলে কালকে জিজ্ঞাসা কর ছোট কথা কি এমনি সময় 150 টাকায় খোঁজ ভাই কিনলাম খোঁজ ভাই কিনে 150 টাকা হ্যাঁ 12 কিলো হয়েছিল 1 কেজি বাদ দিয়ে 1 কেজি দিয়ে শুনে রে জিজ্ঞাসা কর তারপর কেউ দাম বলি কেজি 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 বিক্রি হয়েছে বুঝলি তো আর আজকে দেখ আজকে সেই আজকে তোমার পাতা দেখ বাজারে কিন্তু ওই আজকে গেলে আমরা পাতা দিতে হবে একবার কিনে এগুলো দাম আগে ওই পাতায় আমাকে শোন তোমার কালা চলে পড়তেছে আজকে দিয়ে সেই পাতা তোমার পাতা এখন 30 টাকা 40 টাকা পর্যন্ত বিক্রি করতে বুঝলো কালকে ভালো পাতা 150 টাকা কিনে পাতা টানের পাতা তখন ভালো এমনি সাড়ে 60 আসলে ভালো করে আমার হচ্ছে পাতা করে এক কাছে বস করে ওজনটা দেখে নেবে তারপর পাঁচ লাস্ট দিবে বুঝে না কি হবে চার কেজি আড়াইশো নিয়েছি আচ্ছা 1 কেজি তো আছে কোনো আমি 4 কেজি পয়সা না পাতা 520 টাকার মধ্যে লিখতে হবে তো কত 520 ভাই 520 কত দিল এটা একদিন 100 টাকা দিয়েছিল মদিনে তোমাকে মদিনকে 700 টাকা পাতা দিলে 100 টাকা 100 টাকা দিয়েছ তো দিয়েছি তোমাকে আরে পরে আবার ঘন্টা করে ধরবে এই মাছের কাছে 60 টাকা নেয় তোমার 60 টাকা 4 কেজি 60 টাকা দাও পালং শাকটা পরে লিখবো ঠিক আছে অসুবিধা নেই 1 কেজি দিয়ে দিতে হবে এইখানে অসুবিধা হবে না অন্য জায়গায় হলে হয়ে যাবে এটা কত দাম বলো না পালং শাক না কত 3 দাও পালং শাক 60 টাকা হ্যাঁ পেয়েছি 520 টাকা দিয়ে দে 520 টাকা দিয়ে দে হোটেল ভাই আছে হ্যাঁ পাঁচ হতো 500 গ্রাম লাগবে আছে 500 গ্রাম এই 65 টাকা লিখে তো 10 টাকা করে হচ্ছে এই ব্যাগ 100 টাকা লিখবে এই 60 টাকা 600 70 টাকা কত 70 টাকা কে নিচ্ছে আমাদের হ্যাঁ 70 টাকা ব্যাগে নিলে আমার পাল্লা রাখো কত করে দিয়েছিলে 150 না না আমি ঠিকঠাক লিখেছি তো 150 ঠিক আছে আমার পাল্লা থেকে ব্যাগটা দিয়ে যায় না এই বুড়ো আঙুলে এক পাতা থেকে 20 এটা কত দিয়েছি 120
হ্যাঁ হ্যাঁ একদম আমি দিয়েছিলাম মাথাটা ফুল মানে দেখি দেখি কত করে বিক্রি করলি? এই তো 30, 40, 40 শুরু হিসাবে ঠিকই হয়েছে। আমি 20 টাকা দিলাম। এটা 50, এটা 50, বেল দিলাম ধরেছিলে আমার 500 টাকা চলে এলো কিনা আমার গেল ছোট কথা আমার দিদি খুচরো নিয়ে খুচরো কত দেবো একটা জাল হলেই বেকার হয়ে যাবে না না তোর জন্য তোমাদের বাড়ি গিয়ে দিয়ে আসবো ওখানে আনতে গেছে ছোট হাওয়ার উপরে এখন বসতে গেছে ছোট কথা আমার কত হয়েছে 3.5 আমার পৌঁছে গেল মনে হয় আমার সাথে আমার কালকে পাতার 60 টাকা দিয়ে সবাই নি পাচ্ছে আর আমি আজকে মাল বেশি না আজ বাজারে মাল এসেছে মাল বেশি না আজকে বাজারে হয় মাল বেশি মালটা 150 টাকা কাটা হলো আমার ও কুইন্টাল বেশি কিনে নিয়ে যাচ্ছে দুকা চুদা আমার 1 কুইন্টাল পাতা আছে দাম সব পেয়েছে হ্যাঁ দাম সব কোথায় পাবো কুড়ি 25 30 35 40 45 50 লস হয়ে যাবে এখানে যা ইসমাইলকে বল আগের পাশে দে আজ না না ওই ইসমাইল নেবে না ও চাচি ও ক্যাশ নেবে হ্যাঁ ক্যাশ নেবে कैसे हुआ कैसे हुआ सब 6 টাকা দাও তাহলে আজ 6 টাকা দাও আমি ভাইয়ের হাতে পাঠিয়ে দেব আজ একটা দিয়ে দিচ্ছি আজ যাবে আমার ছুটি আছে দুদিন দিলে ওর হাতে পড়ে গেলে ঝামেলা করে দিবে হ্যাঁ তুই ক্যাশ দিয়ে দাও সে কথা তাহলে কেন? গেলে ভাইপো লিখে দাও 8টা ফুলকপি 30 টাকা করে নিল কই না হাতে কাছে বিয়াকে নাম কি বলো ওর নাম কি ফুলকপিটা 5 10 15 20 25 30 35 40 45 50 51 52 53 54 55 56 ফুলকপি বড় বড় ছিল না খারাপ না বড় বড় আমি 24 টাকা সব বিল দিয়ে দিলাম কি হলো কি জানি নি দিইনি নাকি হ্যাঁ ওই মানে ইয়ে ছিল কটা 4টে ছিল দুটো করে দিয়েছি দুটো ওই দুটো 4টে ছিল দুটো করে দিয়েছি 30 টাকা করে দিয়েছি চালান না ঘুমবে না গ্যাসটা গুলো কি মোদিন কা কি বললো এই কি বললো 8টা ফুলকপি 30 টাকা করে পয়সা দিয়ে যাবে হ্যাঁ ব্যাগ করে রাখি এনে 4 30 টাকা করে রাখি আমার পালং থেকে ব্যাগ নিয়ে যায়নি ভাইপো পালং থেকে ব্যাগটা তোমার ভাই ভালো ওদেরকে নিল চাই বেঁচে দেয় ইসমাইল ফার্স্ট চান্সই এক চান্সই একদম টাকা বলে ছাড় দিয়ে দিয়েছি কালকে শোনো বলি কাল কম মানে লাভবান হলো ওই এসি এক টাকা কাটা করতে বেশ ভালো আগে কম টাকা দেবে 12,000 টাকা পুরো নাকি না 7200 7 দিয়ে দিয়েছি এখন ওই 12,000 হয়ে যাচ্ছে এক মিনিট ছিল 7 তো ভালো করে দিয়ে নিও দেখ ভাই ইংরেজি দাও না কত হচ্ছে এটা 7 ইংরেজি লিখতে হবে ভুলে যাচ্ছে তুই 7 ভালো করে দিয়ে দে নালে কোনো কেরালা লিখে দেবো না নয় মনে হচ্ছে ওটা হয়তো 12,000 ধরে হয়ে গেছে এক হয়ে গেছে না কোথায় এক হয়েছে এবার হলে 7 5 10 20 25 30 35 37 21 কেজি 27 কেজি 16 টাকা করে ওটা ইয়ে পাবে
পাতারা অনেকক্ষণ ধরেছিলাম যে পাতারা দিয়ে কালকে কিন্তু ধরেছিলাম অনেকক্ষণ থেকে কালকে হলো না লাস্ট 150 টাকা বেচছিল কালকে ধরেছিলাম আজকে দেখছি যদি কালকে মতো হয়ে যায় বাটি খুঁজে পাবো না খুঁজে বেচতে বেচতে কালকে থেকে মনে হচ্ছে 10 টাকা যাই যাবে একবার 1 টাকা এখানেই পড়ে আছে যা বলবো তাকে ভালো বড় বিয়ে 200 টাকা ফুলকপি। বড় বিয়ে 200 টাকা ফুলকপি। ওই যে 5 পিস নিল ওটা নাকি 8 পিস 200 টাকা। 8 পিস ঠিক আছে। 20 টাকা বেচেছে 3 8 24 কথা কত করে দিয়ে যায় 25 টাকা করে 25 টাকা 30 টাকা বললে দেখ রে লাভ হয়েছে আজকে লাভ হবে 60 টাকা পাতা কেস হয়েছে কুয়া পাতা হলে 150 টাকা। কালকে ইব্রাহিমকে আমি রাত্রে 100 তাই ইব্রাহিমে কত ইব্রাহিম করে টাকা করলি আরে ধের তুই কা তো শুন আমি ইব্রাহিমকে 490 টাকা দিয়ে আমার বল লাভ নেই ইব্রাহিমকে বলগা তুই তুলে পয়সাটা আমার নিয়া হয়নি হ্যাঁ তো আমার কোজি ইব্রাহিম বলগা ইব্রাহিমে কেস ইব্রাহিমকে বলি 100 টাকা দাম করে 40 টাকা। হ্যাঁ টাকা দিয়ে ঝগড়া হচ্ছিল 40 টাকা দাম। বাড়ি দেবে খালি খালি আমার নিলে সেই দিন কি বললাম এই তো হচ্ছে আজকে জিজ্ঞাসা করছে এই পাতার কি দাম আমি বলি 170 টাকা ভাই বোতলে পানি আছে? আমি যা তোমার আছে দাও তো দেখি একবার। আপডেটটা মেরে দিই। বাবা হ্যাঁ বাপ বলো না। দিল কত গেল 10 টাকা খুঁজে দাও আগে আগে 10 টাকা খুঁজে দাও গাড়ি করে 10 টাকা খুঁজে দাও এটা সকালের খাবার এটা। পাঁচটা বলি তো না 5 টাকা পেয়ারা লেখ তো গ্যাসে 1 টাকা হ্যাঁ বলছি পেয়ারা লেখ পারবে না পেয়ারা লেখ বাবা 24.5 ছিল 18 টাকা করে অনুকূল লিখেছে অনুকূল লিখে দিয়েছে হ্যাঁ হরি লেখ 33 কিলো 18 টাকা করে হ্যাঁ আর এটা 70 টাকা দিয়ে গেল 65 টাকা একটা দিল না 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 70 লেখ তারও বাবা একটাই আর হরি আরেকটা লেখ রাজার পেয়ারা লেখ 17 কিলো 18 টাকা করে হরি এই দুটো নিয়ে যাও তাপসের পেয়ারা আগে का पैसा नहीं নয় তখন টাকা বাকি আছে। তো অনেকদিন আগে আছে এই যাও পয়সা পাবে আমি স্লিপ করে রাখি। 65 টাকা জানো পানি বোতল না ইসমাইল দিয়ে কেন তো এটা ফেলে দিলাম এটা সব পয়সা তো এটা ফেলে দিলাম অনেক দিন হয়ে গেছে। এই দাঁড়ান ডেটটা দেখে নি ডেটটা কত তারিখে ডেট আছে ডেটটা দেখে নি 18-10 বললে ধান কেটে পড়ো। ওইখানে আসছে আর ওখানে বসে দিচ্ছে আমাকে এদিকে আসতে দিচ্ছে না। ওইদিকে দাঁড়াচ্ছ আজকে এই যাত্রা লাগিয়েছে 22 কেজি পাকা রাখছো 20 টাকা করে লেখো 22 টাকা পাকা আছে। কিলো কার পেয়ারা 28 কিলো কত পাই দিয়েছি? কার পেয়ারা 28 কিলো তোমার কে নিল 22 কেজি পাকা লে কইলে ছেলে 22 কিলো না 28 কিলো ভালো বল কইলের ছেলে 22 কিলো হ্যাঁ পড়েছে আর করবে হ্যাঁ বলো আমার 28 কেজি কার পেয়ারা খালি ভাই কত করে দেখো দেখো 10 টাকা করে 28 কেজি 28 মাল দিচ্ছে তাহলে কেন যাবে না? এই 23 কেজি পাকাই কারমাল তুমি গ্রাম ট্যাবলেট খেলে কারমাল আলিমের কেলো নাইলে সামলাও কি করে কেলো কে আমার আব্বা দাম বলে আব্বা বলে চালান করে দাও চালানটা করো আরে দাঁড়া ওদের চালান করে দিবা ক্ষমা করে চলে যাবে এখনই এটা এলাহাবাদ তো
হবে 40 টাকা তো ভাই হ্যাঁ বাপ্পা 70 টাকা 70 টাকা কগলো ভাই পড়ছিল হ্যাঁ কগলো 29 ছিল আরে 19 19 কিলো কত করে আচ্ছা ছুটি আছে তো ভোর ভোর আসতে হবে তো কারমাল 150 টাকা দে তো 150 টাকা দিয়ে দাও আগে পয়সা কাস্টমার 4.5 কিলো কত করে 11 টাকা 13 কেজি হবে ঠিক আছে যদি না পড়ে তাহলে যাবে কটা গাড়ি যাবে কি কিনেছিল লোক দাঁড়িয়ে আছে 2-3 জনা টাকা হবে টাকা হবে টাকা হবে ছোট ছেড়ে দাম পাইতে টাকা না টাকা খোলা আছে টাকা আছে ইয়ে করো আমার কালকে আসতে হবে ঠিক লাগবে এদিকে নিয়েছে 55 টাকা ব্যাগ ভর্তি করে ফেলেছে মাথা 40 টাকা করে দিচ্ছে খুচরো মনে হয় 3 কেজি দিয়েছে 150 টাকা আর লাস্টে জাঙ্গিয়ে আজকের বাজারে ইসমাইলি পাস হ্যাঁ 55 টাকা হ্যাঁ না না তোমার অতগুলো পাটা পিয়ারা নিয়েছে পিয়ারা বাপ্পা তাহলে 4 টাকা এটা ক্যারিতে দিবি এটা ক্যারি যে 5-10 কেজি কারোর হয়েছে সেটা আলাদা হ্যাঁ আরাম 60 টাকা মারামারি সেটা আমি ছিলাম না তো নতুন ওই পাতা তাও কে দিই চালান দাও গো আমি থাকলেও হয়ে যেত এটা হলো তোমার ওই পাতা তাও 60 টাকা দিই 88 কম শাক নিয়ে যাবে 85 করলাম 85 আর 35 120 টাকা 100 টাকা দাও 85 কাকে চালানো হচ্ছে না চালানটা করে দাও চালানটা করে ছোট চালানো ছেড়ে দাও ছেড়ে দাও যারা ইয়ে করছে তাদের ছেড়ে দাও না বললে আমি দেব না বলছো ছোট চালানো ছেড়ে দাও দাও দিতে একটা দাও পাঁচশো না দিলে ভালো বলতে নেই বলতে না কত কিছু পাকা শম্ভু 14 কেজি 13 কেজি কত করে স্বপনের তো দুটোই আর শ্যামানন্দ 14 কিলো মার্কেটে নিয়ে যেতে অল্প চালানগুলো ছেড়ে দে অল্প চালানগুলো ছেড়ে দে অল্প চালানগুলো তিনটা
আর শশা ওরাম ভোরবেলা উঠে শশা ওরাম কুচি আনতে হয়েছে হ্যাঁ না এখানে কুচিলে না না ওখানে বাড়িতে সব বাড়িতে এসো 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 আমি খই নিতে গেলাম তো আচ্ছা 50 টাকা দিল আমারটা লিখ কেটেছো মান্না হ্যাঁ কেটেছি পয়সা দিয়ে দিচ্ছি। হ্যাঁ 14 কিলো 12 টাকা করে দিলে 165 দাও আব্বা লিখেছেন দেখি কিরকম লিখেছে শম্ভু আরে কাকা চালান করেছিস ছোট চালানগুলো দিয়ে দে, ছোট চালানগুলো ছেড়ে দে চলে কাকে দেবো কই চালান সব ঠিক হয়েছে বুঝেছে চালান ইসমালে চালান হয়ে গেছে ইসমাইল আগে 6000 টাকা দিয়ে দিচ্ছি আজ চালানটা কর কটা ও ভাই কো কই আজকে কই আজকে বেশি খাও না আজকে জামা নিতে হবে আমাকে কই আজকে মাল কি আছে যা ওই তো কোনে দেখো কোনে এটা হয়েছে কাঁচা 27 42 40 কত হয়েছে দেখো পাকায় 25 টাকা তো 25 টাকা ওটা ফুটা ফুটা ফেরত দিতে আমার সাথে জোড়া আছে আজকে আর কালকে যাবো চলে যাবো আমাদের থেকে 8 টাকা যাবে 25 টাকা তো করে 8 কেজি আচ্ছা রাজা দা আমি 1 সেকেন্ড আসছি হ্যাঁ এই আমার লিখে দাও এই 8 কেজি 6 টাকা করে রাজা পেয়ালে তো আমার লিখে দাও 8 কেজি 6 টাকা করে এই বেশ আসছি আমি হ্যাঁ 10 কেজি বেড়ে গেল কে নিচ্ছে 19 কিলো হ্যাঁ সব চাল কত করে 19 কেজি লাগে 18 টাকা করে 19 কিলো 18 টাকা করে বলো আমার এই এক দাকি তো কই তো তো হালিম নিয়েছে হ্যাঁ ধরে কথা কে লিখেছিল দাদা নাকি 19 কেজি পাকাই না হ্যাঁ লিখেছে তোমার আব্বা লিখেছে না তোমার দাদা লিখেছে দাদা তোমার আব্বা লিখেছে তোমার আব্বা লিখেছে তোমার দাদার ওজন করে দিল আর তোমার আব্বা এখানে লিখলো এই তো 20 কিলো নাকি হ্যাঁ 20 কেজি হ্যাঁ 20 কেজি হবে 3000 টাকা 150 টাকা করে পাশে নিলে দাও 145 টাকা দাও হ্যাঁ 145 150 টাকা কত করে হয় 13 কেজি তো হ্যাঁ 13 কেজি হ্যাঁ দাও 145 টাকা হ্যাঁ লে পয়সা এই তো পয়সা ছেড়ে দে ফোর্টিন করে একদিকে আছি তো এই একই 600 টাকা লেগিস তো আমার কথা 1 কেজি 20 কেজি আমার কথা 20 কেজি 20 কেজি 150 টাকা করে এই 150 টাকা করে কত বাদ দিলে আপনি 22 কেজি হয়েছিল যা হ্যাঁ 22 কেজি হয়নি কত হয়েছিল মানে 21 কেজি 5 হয়েছিল 21 কেজি 400 হয়েছিল 150 টাকা কেনে যেন হাফি জুড়ি হাফি জুড়ি হালিম 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 বিয়াই এই বিয়াই সালা দুটো ব্যাগ তাই না হ্যাঁ এই লিখিত নৌতু 100 1 কেজি 600 পাতা আমার থেকে পরে স্যার কত নৌতু আমার পাতা 1 কেজি 600 কত ওই 150 টাকা কেজি 150 টাকা আর 600 টাকা 90 টাকা 240 টাকা নৌতু ঠিক আছে আর আমার লোক মনোজা লিখতো 22 কেজি পেয়ারা 7 টাকা করে আমাদের আর আমার বলে যাবো মনোজা লিখিস 22 কেজি 7 টাকা করে এ আমার দুধা করে দাও গো আমরা
গাড়ি দামের কথা বলছি, সবাই জিজ্ঞাসা করছে কত কি দাম বলছি। আমি ওই দামের কথা হয়েছি, সবাই জিজ্ঞাসা করছে। আমি তোমার দাম চেয়ে বসছিলাম 70, টাকা হলে দেবো, 60 বলছি। হ্যাঁ ওই বললে কুলডাঙ্গা যাবো তাই তো। আমাকে ফোন করবেন হ্যাঁ হ্যাঁ না কৃষি মান্ডির কোথায় আছে আর কৃষি মান্ডির আগে বাজারের ভিতর দিয়ে একদম আমার দোকান অটো টোটো ওখান থেকে ওই 7 কিলোমিটার। নিজে গাড়িতে যাবেন না টোটো অটো লাইনে তাহলে তলায় এসে জিজ্ঞাসা করবেন কুলডাঙ্গা যাবো। আগে দিনটার 1500 টাকা বাকি রেখেছি। বিলটা নেয়নি? হ্যাঁ বিলটা নয়নি? হ্যাঁ বিল আনতে হবে, সব কাটা হয়। হ্যাঁ আছে আছে। ওইগুলো কি হয় আপনাকে তাহলে একদম সকালবেলা চাষির সাথে কথা বলে সেটা হ্যাঁ 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 নাহলে ওই নাহলে পাতা আমাকে একটার পরে আগে কেউ যায় না, দুটোর সময় না সন্ধ্যের দিকে আরো কমে আসা। হ্যাঁ সেটাই ছাড়ো ছাড়ো তাড়াতাড়ি লস হবে ভাই। তিনটে মশলা দিয়ে একটা লস হবে। তিনটে মশলা বলছি আমার ওই 2 লাখই তো পেয়ারা দিয়ে দাও। দুধ পেয়ারা? হ্যাঁ তোমার আপ একটা নিয়েছে তোমার কাকা একটা 3 দাগ। হ্যাঁ গাড়ি 60টা মনে হচ্ছে নিয়েছে 19 কিলো 6 টাকা করে। হ্যাঁ আর ও দুটো 10 আব্বাটা টাকা কত দাম হচ্ছে আব্বাটা? 10 টাকা না একটু দড়ি দাও না, একটা মাল দেবো। ভাড়া দড়ি আমাদের কাছে এই দড়ি হবে। দেখতে যাও এইগুলো ওই দড়ি একটা ছিল ছিড়বো। আর আমি নিলে 28 কিলো তাই তো? হ্যাঁ হ্যাঁ 19 কিলো মরে যায়। আছে পানি ফাইবার বড় গোলা আনবে জানায় বোতল নিয়ে পানি দুই তিন চার পাঁচ নিয়ে যাও দেখছো जी गुंडे में दे ले হ্যাঁ এই বসে পাল্টে দাও ওটা আগেকার তো দাদা হ্যাঁ ওই তোমার দাদা এর আগে চালান দিয়েছিল ভাইটাকে দিয়ে সকালে দিয়েছিলাম আর 20 টাকা দাও
20 টাকা সংখ্যা কত সংখ্যা 1 2 3 4 5 তাই তো হ্যাঁ 5 টাকা তো পাঁচ টাকা না কলা শাকটা নিয়েছে আর ওই মাসিটা পাকাটা লিখিস কোন মাসে থাকবো আমাদের এগুলো হবে না আজকে আমি মেমারি কোন যাবো মাসে 5 টাকা করে যেটা দিলাম পয়সা নিতে বললাম 60 টাকা হ্যাঁ 60 টাকা দিয়েছি তো 60 টাকা এখানে একটা নিল সেই খেললো একটা হচ্ছে তোমার 13 কিলো হলো 14 কিলো হলো একটা 13 কেজি হলো আর পড়াশোনা 11.5 কিলো আর 60 টাকা একটা ও কলাই 5 টাকা আর চিঠি তোরা মনে হয় কি বলিস আমার ভালো লাগে না প্রথমে যে পেয়ার হলো সেটা বুঝলি কে আমি যে নাম জানি এই 60 টাকা দিলো তো এখানে মিছিল একটা দিলো 60 টাকা দিলো তো মেয়ে কে নেছে আমার কাছে ভালো করে শোন টাকাটা দাও আগে কালো ভাই না কালো ভাই পরপর 3 টাকা করে নিল তো হ্যাঁ আর গাড়িতে আর একটা প্রথমে যেটা নিল ওইটা কোথায় লিখবি এই তো পলাশ একটা নিয়েছিল তারপর একটা 60 টাকা হলো একটা পলাশ নিল প্রথমে তারপরে একটা 60 টাকা পাকা হলো তারপরে আর একটা হয়েছে তারপরে পরপর এই 3টে হলো টাকা করে নিচ্ছে 3 দিনের মাল 13 টাকা 13 কেজি একটা আর একটা মানে কত 14 কেজি না কত একটা 13 কেজি না কত দাও গো। আর একটা এখানে ওজন ছিল হ্যাঁ তুমি কোন আমার চালান দিচ্ছ না কিছু 425 টাকা দেবো 425 টাকা দেবো হ্যাঁ কত দেবো 425 দেবো 425 দাও তাহলে 425 টাকাটাই দাও তাহলে ঠিক আছে আমি বললাম 125 টাকা দিতে তুমি 425 টাকাই দাও কালকে 1000 টাকা নদিয়ার কাছে ধার কাজ আছে আর এর কাছে উকিলের কাছে 1000 টাকা ধার পাতা নিয়ে আছে কালকে 4-3 বারে মাল নিয়েছি 11 টাকা করে দেখ একটা ব্যাগ দেওয়া আছে যেইখান দিয়ে ঢাললো সেই ব্যাগটা ওই যে আমার স্তরে 1 কেজি বাদ দিয়ে দাও তো এটাই 18 কেজি 19 পাকা ছিল তখন 20 কেজি ছিল তো 19 পাকা হলো ওই তো আবার 1 কেজি বাদ দিয়ে দিলাম 330 টাকা 18 টাকা করে এখন 30 টাকা বাকি বছর আগের দিন 50 টাকা 11 টাকা করে 13 কেজি আছে লিখিনিস দেখ আমরা সবাই এত মনে গেলে মনে রাখা সম্ভব সঙ্গে রাখতে বলে আর গুটকে সাজিছে আর গুটকে ডেকে নিয়ে এটা 6 তে কাল 45 শেষ পেঁয়াজ কিন্তু উপরে মুখে নিয়ে আ যায় এই উকিল জাঙ্গিকে দেখে দিতে হবে বাকি বছর আগের দিন 125 টাকা দেয় আগে এটা 6 দিতে 100 কজনকে আগের দিন বছর কত কজনকে দিয়ে দেবো শ্বাস আমি আমারটা কি দাঁড়ায় বলছে তো এই আর সকালে দেবো করে হ্যাঁ দেখ কি কাল পয়সা দেবো খালি আর বাকি আবার বাকিটা কি একটা 100 লিখলে তো সব আমার তো খেয়াল নাই কিনা তোমার নাম কি কজন লিখা আছে 3 জনা হ্যাঁ 3 জনা লিখা আছে কার 3 জনা লিখা আছে লাস্ট পাতাটা দিকে 30 টাকা করে দল বদল নেই কজন লিখা আছে না না বদলাই না 2 কিলো 10 কিলো হাটে ঠিক আছে 3 দিন ভালো করে বল লাস্টেরটা এই লাস্টে যেটা বিক্রি হলো ক কিলো 500 কোটি একটা বিক্রি হলো আর 700 গ্রাম 100 টাকা হলো হ্যাঁ আর 2 কেজি হলো পূর্ণিমা নিল 10 কিলো ছড়ি নিল আর 150 টাকা একটা হলো বিক্রি নাই এই নিচে এটা 520 টাকা 520 টাকায় শুধু আর নাই না তার নিচে নেই কেন আর নেই? এই যে ফুলকপি হয়েছিল এটা ফুলকপি তাহলে ওটা ক কিলো হয়েছে তাহলে ওই ব্যাগটা দেখো হিসাব করে তো ক কিলো হিসেবে দেখছো দেখো তো একবার 500 কোটি টাকা পাওয়া গেছিল এটা 520 টাকা একটা খাবে ঠিক তাই না এক দেয় না এটা ওজন কত ছিল দাদা বলে 500 কোটি টাকা লিখতে 500 টাকা নগদ দেখি এখনো মাল আছে হ্যাঁ রে অন্য খাতে লেখা আছে মনে হয় দাদা লিখেছে দেখ কোথায় লেখা আছে ওটা মাল হইলো 16 কেজি না 17 কেজি নিল না দেওয়ার নিল তারপর মাল ছিল তো হ্যাঁ তাহলে আমার নামাজ পড়তে গেছি ও 16 কেজি মাল হয়েছে নিনি তাহলে দাদাকে বলতে হবে দাদার কাছে লেখা আছে দেখি দাদা আছে কেন তুই লিখেছিস সব আর 16 কেজি মানে এখানে একটা লিখিনি তো একটা লিখবি কেন তুই না না 16 কেজি মাল হয়েছে
কেটে কেটে 16 কেজি নাকি? কেটে কেটে 16 কেজি? ও আগে ওজন বেরিয়ে 16 কেজি দাও কেটে কেটে বিক্রি করেছে। ওই যাবে তো 16 কেজি। এটা 10 কিলো হচ্ছে, এখন 2 কিলো, 12 কিলো, 12 কিলো, আর এখানে 150 টাকা হলো। কত হবে এটা? 1 কিলো, 4 কিলো। হ্যাঁ ওটা 150 টাকা তো আমি ছিলাম ওটা। ওটা 1 কিলো 100 হয়েছে ওটা। একজন 10 কেজি নিচে এই তো লেগেছে বলবি তো 10 কেজি, এই তো লেগেছে পূর্ণিমা 2 কেজি, আর 2 কিলো। আর তপন নিল না কেন নিল জানো? হ্যাঁ, একজন দিলে তো পয়সা 4 কেজি তপন নিল 4 কেজি। হ্যাঁ, 500 তপন না বাবু বাবু হয়তো এই 500 16 কেজি হয়ে গেল। 4 কেজি নাকি? হ্যাঁ 500 কোটি টাকাটা 4 4 কেজি, 4 কেজি। ঠিক আছে তাহলে। 4 কেজি 2 কেজি 10 কেজি 16 কেজি হয়ে গেল না? হ্যাঁ, ঠিকই তো আছে। তাহলে মোট ব্যাগটা ক কিলো হলো তাইলে? 16 কেজি। ব্যাগটা 16 কিলো হয়েছে? হ্যাঁ তাই ওই ব্যাগটা 25 কিলো হলো এবারে 16 কিলো কি করে হবে তাইলে? তুই আগে বেচিলি তো? তুই আগে বেচিলি তো? আগে বিক্রি করা আছে 3 কিলো। সেটা কয়, সেটা আমাদের লিখে নাই? সেটা হ্যাঁ বিআই লিখেছে। এখানে লিখা আছে কি দেখ, 10-এর আগে তোর তো 3 কিলো লিখা আছে কি দেখ। বুঝতে পারছিস? ও বিআই তুমি লিখেছিল 3 কিলো। আচ্ছা একটা লোক তুমি লিখেছো 3 কিলো, একজন আছে 2 কিলো, একজন আছে 1 কিলো। বুঝতে পারোনি? তোমাকে ভাইপো বললে যে লিখতে ওইখান থেকে কাটা করে 2 কিলো। তুমি খুঁজে পাচ্ছ তুমি লিখেছো না তো? আমি লিখিনি গো, লিখিনি। তুই কাটতে লিখি দিয়ে তাহলে ওকে আমি লিখিনি গো। তুই কারোর লিখেনি? সেই লেকচারটা বললো 2 কেজি কার পাতা আছে? এটা আমার পাতা তো। হ্যাঁ? আমার পাতা তো। লেখ তাহলে লিখতে 150 টাকা করে 3 কিলো নিল, আর আরেক 1 কিলো নিলে একজন 1 কিলো 150 টাকা করে। 2 কেজি নিয়েছে কিনা বললো, রবি দিয়েছে নাকি বললো? হ্যাঁ লিখকে না 2 কিলো। না, আমি যেগুলো আগে লিখে নিয়েছি। একে 16 কেজি মাল আমি কাটা এটা আমি করেছি। নতুন করে নিলাম আগে। সেটা ঠিক আছে। এই নে, বাড়ি গেছে দাদা। হ্যাঁ? পাতা তোর প্রতিদিন 1 কেজি পাতায় 200 টাকা দাম। হ্যাঁ তুমি একজন নিয়েছো মাপটা তখন খেয়াল করতে হবে। 2 কিলো দিয়েছে 300 টাকা 150 টাকা করে, আর একজন দিয়েছে 1 কিলো। এটা জানি আমি। এখান থেকে হ্যাঁ, আর এখান 3 থেকে। কেজি লেখো না। ও রবির রবি করে লিখতো। রবি, হ্যাঁ রবি ওই বলে 3 কিলো না, একজন 2 কিলো আর একজন 1 কিলো হ্যাঁ নিয়েছে। হ্যাঁ হ্যাঁ। ওরা ওই এবার ফরিদ ভাই বিআই জানে। কে বলছি এবারে ওই মালটা তো কাকে দিয়েছে সেটা সমস্যা না লিখলে ও ফরিদের মনে আছে। পুরো 20 কিলো হলো তাহলে এটা? এবার হ্যাঁ? সমস্যা সেই কাকে দিয়েছে সেটা এটা না 25 লিখলে কিলো মাল হলে পয়সাটা ছোট বড় ব্যাগ আছে তো। না না এই ব্যাগটা ও 10 কেজি চাইলো, আমি সব বললাম। এরকম ব্যাগ তুমি দেখাচ্ছি। আমি বললাম 16 কেজি আছে। এরকম এই ব্যাগটা ছিল, এটা কত বড় ব্যাগ? ছিল, আর এটা হালকা ছিল এটা। আর এইটা হচ্ছে তোমার 23 কিলো পাকায়, 25 কিলো হচ্ছে তোমার কাঁচা। এটা ওটা 23 কেজি করলাম একজনকে। আর হলো 23.5 কিলো। হ্যাঁ 23 কেজি রাহুল নিল। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার 25 কিলো, আর এইটা বলছে তাহলে 19 কিলো হলো তাহলে। এটা এই ব্যাগটা দেখো, ব্যাগ দেখো, হ্যাঁ ব্যাগটা ব্যাগ একই ব্যাগ তৈরি করা ব্যাগ। যাক ওখানে 3 কেজি বেচেছ। আর এই যে বিআইকে আমি বললাম ওই লোকটা বলে 10 কেজি, আমি বললাম যে তাহলে 16 কেজি 500 হলে আমার নিয়ে নাও। আমার এর কত হলো? তাহলে আজকে 16 কেজি 500 হয়েছিল। ঠিক আছে, ওই আসুক, ফরিদ আসুক, এখানে কাকিমাটা দিয়েছে। দিয়ে ও ওই বস্তার বড়। গরু 10 কেজি আর পূর্ণিমা 2 কেজি 12 কেজি আড়াই কেজি। দেখ না রোটা দেখি। কত হবে? 5-6 থেকে হবে? চারটে ভালো বেড়া বাগা দুটো ছাড়বে এরা 60 টাকা পয়সা দিন আপনি 5 টাকা করে দিলে তাকে 500 মাইলা ওটা লিখেছে একটা ভালো বেড়া লিখিনি ভালো দেয়। ভালো ভালো কিন্তু কাজ এগুলো। 11 টাকা করে 13 কেজি এই তো 4 কেজি 11 লেগেছে 43 টাকা। এই তো 4 কেজি 11 145 টাকা, 14 কিলো 12 টাকা করে, আর একটা 13 কেজি ভালো আর দাম। একটা 12 কেজি লিখিনিস তিনটে দাম লাস্ট বেলা তিনটে ছিল তিনটে দিলাম লাস্টে 3টি দর, প্রথমে 2টো। মোট কটা ছিল ব্যাগ? চারটে আর ওই দুটো টাকা কটা হলো, কটা হয়েছে? 5টা। 12 কেজি পয়সা দিয়েছে? আপনি হ্যাঁ আরে 12 টাকা করে তিনটে ব্যাগ আর 11 টাকা করে একটা ব্যাগ লাস্টে তিনজনকে তিনটে দিলাম আমরা ডাক আমিনকে দেখ ভাইকে ডাক আজ লেখ ওটা লিখেছে তাড়াতাড়ি করে। এই তিনটে পয়সা নিয়েছে তোদের পরে লাস্টে বেলা হুটো মার লিখেছি। কিচ্ছু করা লাগেনি আরে ফরিদ আসুক না। না না পয়সা দিয়ে গেছে হয়তো, ওই লাস্টে বেলা হুটো মারা লাগলো না। আচ্ছা ফরিদ আসুক না। আমার কথা উঠেছে যাক
গোপাল দরকার হলে আরো এক লোক বাড়ি আমার ওই 8 কেজি লিখেছে দেখে দেখে আসে দেখতে পাবো এবার হিসাব করতে পারবো। আমার 3 টাকা হিসাব করবে এই আমার আমাদের হিসাব করো তোমার আমি এক দেখে লিখেছি দাদা লিখেছে বাদ বাকি হলুদ গেল কোথায় 46 পাকায় ওই দাদা লিখেছে দাদা সব আর 17 কেজি লস হয়েছে হ্যাঁ শুরু লিখে নজরে মারতে আরে 10.5 কেজি আর একটা 11 কেজি 11 টাকা হচ্ছে 17 দিয়েছে তো 3 দিন 155 হ্যাঁ 100 টাকা দিয়ে পয়সা হ্যাঁ আমি দিলাম তোকে পয়সা দিয়ে দিলাম সব কটা 155 দাদা ওজন করেছে দাদা লিখেছে দাদা লিখেছে তুই ওইখানে ওজন করে দাদা লিখেছে ওটা হ্যাঁ 2 কিলো পয়সা দিন আর একজন 1 কেজি আর একজন 1 কিলো নিল আর একজন 1 কিলো 11 কিলো 150 টাকা লিখানো আছে 500 নগদ পয়সা কত বলতো আমি একটা বিল বই দিই আমি এই দিকের মালগুলো আমি চালান করে দিই তুই ওদিকে করে দিই সবন কার্ডটা বলতো সবন কার্ড 155 165 3 ধাপ 55 এটা 165 টাকা কর 165 হ্যাঁ আর দুটো 155 টাকা করে হ্যাঁ আর ওই যা লেখা যাবে কর এগুলো আমি আগে লিখতাম মানে আমার ওই ব্যাগটা তো কম হয়ে গেল কোনটা 19 কিলো মাল হলো তাহলে হিসাবে হ্যাঁ হ্যাঁ এত কম হয়ে গেল আর কাকে দাও না খুচরো মাল না না হিসাব করে টাকা ভালো কে দাম দিচ্ছি মনে করছি ঠিক আছে মনে করো তাহলে 13 কিলো 3টা হবে 13 কেজি 3টে এবারে আমার চালান কর হ্যাঁ 13 কেজি 3টে মানে একটা 14 কেজি হবে 14 কেজি এটা 14 কেজি চাষ হয়েছে 14 কেজি 165 টাকা দাম বুঝতে পারলি ওইটা 14 কেজি হ্যাঁ এটা হ্যাঁ 165 টাকা দাম আর আগে তো একটা ওজন হয়েছিল আমাকে দিল তো 145 টাকা দিল এটা 13 কেজি হ্যাঁ 11 টাকা করে হ্যাঁ ঠিক আছে ওইগুলি আচ্ছা ছটা বেজে গেছে হ্যাঁ দিদি পয়সা আমার ওই খাতায় লিখে রাখি দুটো ব্যাগ হ্যাঁ ওই 46 কেজি নিয়েছে বিল বই নিয়ে তো গাদা বিল বই আছে একটা নিয়ে না ওই একটা বার করো না এটা ধর ওখানে করছি 9 তারিখ নাই একটা বিল দাও আচ্ছা কোথায় বলো ওগুলো লিখেছে আর মনে কত লেখালে রাজার আর 8 কেজি 6 টাকা করে হ্যাঁ ভালো পাকা আমি ফেলে দিয়েছি পাকাটা আলাদা করে বাজার যায় না ছোট দাদিমাল আমি পাকা দিইনি পাকা আমি ভালো মোদির সাথে বাজার করে নিতে বাবা আজ আছে আমি নে নিজের কাছে ঠিক বোঝে মাছি ছেলে হ্যাঁ দিলাম 4 টাকা করে 18 কেজি পাকায় এখন পয়সা দাও টাকা দিতে হ্যাঁ এই যে না মাল কিনা দেবো হ্যাঁ কালীপদ কালো ধরেন দাদার 600 টাকা দেন 600 টাকা চালান করো কালো মনু পয়সা দাও কালো মনু গুলো পয়সা দাও টাকা তুলে নিয়েছে কালো মনু 600 টাকা কত পয়গুলো পয়সা দাও কত টাকা দিলি দিয়েছে আচ্ছা যা 600 ভাই বাবা থেকে ব্যাগটা দিয়ে গেল না
এই কালকে আরে কি ধন্যবাদ আর মূলো 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 25 কেজি কাগজ কাগজে লাগছে 650 টাকা ওই অন্য টাকা দিয়ে একটু মোটা লাগে। বাকি পয়সাগুলো অল্প অল্প করে দাও। হ্যালো তোমার কাছে লেখা আছে বলছি না 5 30 কেজি আর 16 কেজি 650 50 টাকা 25 বললে 650 ও এই ভেমকে আমাদের এই ভেমকে করে কেন আরে কি ধন্যবাদ ক টাকা দাম আছে 400 টাকা পয়সা দে কখন দিলাম পয়সা আমার বিলটা করে দাও জবাব দিওয়ান লিখে নেই বাবু ওই খাতা লিখে দাও মানে 3 টাকা লিখা আছে এই 16 টাকা দাও হালি বাবার দেখেছিল কেলেন করার জন্য তো হয়ে যায় কত লিখা আছে রে দুটো মানে 30 কেজি আর 16 কেজি 30 কেজি 18 টাকা করে হ্যাঁ আর 16 কেজি পালন শাকের ব্যাগ কই পালন শাকের ব্যাগ ওখানে ব্যাগ একটা ব্যাগ পড়েছিল তারপর দেখো তো মোটা ব্যাগ ওখানে ব্যাগ পড়েছিল দাও তো এই মাছ টাকা হ্যাঁ বললাম ব্যাগ ভুল পড়েছিল ব্যাগটা বুঝতে হবে যে পালন করে ব্যাগ বললাম না সমস্যা নেই দিয়ে দিয়েছে বেঁধে গেছে কত করে কে নিল দু ব্যাগই তাহলে নিল দু ব্যাগই নিল ও কাবাতুল্লাহ এটা নিয়েছে 18 কেজি টাকা 12 টাকা রে 205 টাকা আমি তো ঠকে গেলাম তো। 205 টাকা নে তো 200 টাকা না। এই 235 সরি 235 টাকা নয় এটা 30 টাকা না। ভালো কাবাতুল্লাহ 235 টাকা ব্যাগগুলোকে হাত দিইনি তোর পেয়ারা নেমেছে? ওই ইয়েটা নেমেছিল শেষ আর 2-3 দিন ধরে। 235 হ্যাঁ 235 টাকা নে। কোন জায়গায় জমি থেকে বলছি? কোন জায়গায় জমি থেকে বলছি? গাড়ি গ্যারেজে আছে আবার সে আলা যাবে হ্যাঁ গ্যারেজে। করে দিচ্ছি আমি টাকা দেবো তারপর সে গ্যারেজে আমারটা করো ভাইপো। করে দিচ্ছি আমার ছোট ভাইপো কে? গণেশের কেজি লিখা আছে খলিলের ছেলের সাথে কথা বলছি খলিলের ছেলে 22 টাকা করে 22 টাকা হ্যাঁ আর ওই বাপ্পা না কি নিল 20 টাকা 18 কেজি এবারেই তো আর আগে এক ব্যাগ আছে কোনটা আছে? এবারেই তো ছোট ব্যাগ আছে না 10.5 টাকা করে আমার কাছে লেখা নেই তো এটা বড় ভাইপোর কাছে। 10.5 একটু গণেশের ওইটা মনে হয় 2 টাকা করে জল লেখ গণেশের ক কেজি 21 কেজি 2 টাকা করে জহর 11 কেজি 11 আর কেজি 2 টাকা না 11 কেজি 11 কেজি 2 টাকা নগদ পয়সা নিলাম আমি এবারেই তো হ্যাঁ কলা আছে এক কাঁধে। 90 টাকা কলা 40 চার দাগ হ্যাঁ। ও খালে খাবার গরম হয়ে যাবে তাপসের 150 টাকা মা কি আছে না নগদ নেওয়া ছিল কিসের আর আসবে কতদিন আগে কিসের নগদ পয়সা নেওয়া ছিল না একবার না। 150 টাকা লেখা আছে তো তাপসের নামে আমি 1 টাকাও কোনোদিন নিই তাপসের নামে লেখা আছে তো কোন তাপসের নামে লিখি ঠিক আছে অনেক কদিন আগে কিন্তু 35 টাকা দিত জমা এটা করে দিই হ্যাঁ কেটলো আচ্ছা ঠিক আছে
আমারটা হলো করে দি এই তো চালু করছি 60 টাকা দেখুন তাপসের নামে লিখুন, ঠিক আছে? এর ভাইয়ের কাছ থেকে তো নিয়েছো। আড়ত থেকে একদিনে 10 টাকা নিয়ে নাও, 150 টাকা। আমারটা আগে দে, তাপসের পর দি। হ্যাঁ তাই দিচ্ছি। নাকি? আরে ও মোটরসাইকেল যাবে। গেলে এবার আমার চালানো হয়ে গেছে, টাকা দিতে বাকি। ও মোবাইলে করে নিয়ে যা টাকা। নাহলে হবে না, ফোন পে গুগল পে রাখি না এখন, রাখলেই খরচা। এই গোপাল কাকাকে একটা বন্ধনে অ্যাকাউন্ট করে দাও। 101 কেজি। বন্ধনে 109 কেজি। 8 কেজি বাদ না দিলে হয়। একটা ব্যাগে তো 3 কেজি বাদ দিই। একটা ব্যাগে 3 কেজি বাদ দিয়ে দাও। 40 কেজি ব্যাগে 3 কেজি বাদ দিতে হবে না? দামে 100 কেজি দাম দেবো মনে হয়। 9 কেজি বাদ দিতে। হ্যাঁ। আরে কি করে দেখো দিদি তুই তো ভারী ঝামেলা লোক তো এইটা কপিটা যোগ করে দেবে। ও কপি আছে তো। তোর টাকাটা দিয়ে দে ভিড়টা দিয়ে দে দিতে হবে না দিতে টাকা দিয়ে হ্যাঁ দেখো না আখিরুলকে দিয়েছিস? না না, আপনি বসে আছে? আমাকে হ্যাঁ দিই 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 দিই। দে ওই 8,500 টাকা দে। 6,000 টাকা। 6,900 হ্যাঁ? ওটা দিয়ে দিবি? এখানে দে, কত আছে দে? 14,500 হ্যাঁ। হবে তাই? 9,500 দিয়ে দে, তাহলে আর 5,000 টাকা থাকবে। তাও তো হবে না, হ্যাঁ? তাও তো হবে না। 9,500 হবে না? না, দাও দাও দিই। 5,000 টাকা আকিরুল পাবে এখন 18,000 টাকা। হ্যাঁ? আকিরুল 18,000 টাকা পাবে। 9,500 টাকা নিতে হবে। 5,000 টাকা তুই নিয়ে যাস। ছবি তুলে নাও এটা একটা, হ্যাঁ। দেখো 11,500 কেজি পাউডার করে নাও। ঠিক আছে 100 11,500 কেজি 135 টাকা 8 টাকা 40 টাকা দাও। ইসমাইল ধর ওই 9,500 টাকা জমা কর। আমি দিচ্ছি 9,500 দিচ্ছি। 9,500 জমা করবো, এটা জমা করতে ছোট তুলে নে। 39টা দেখো তো, 39টা আছে দেখো। ওটা হবে 9,000 কত হলো রে? 19টা হবে। 19টা হবে, হ্যাঁ। এমনি তো এদের দিকে তো কাকা 19টা 19 হ্যাঁ ঠিক আছে। 9,500 টাকা জমা কর। 5,000 টাকা ছবি তুলে নে এটা। আবু আমারটা করো আমারটা হ্যাঁ করো। করে দি করে দি করে দি করে দি। ও আমারটা হলো? হ্যাঁ করে দি। হ্যাঁ দি দি দি। মাল ভাঙাচ্ছে ভাঙাচ্ছে হ্যাঁ ছোট দাগ করে দিচ্ছি। দেখালো পেনটা কোথায় রাখলাম? পেনটা পেনটা কোন দিলাম মনে হয়? পেনটা দে তো। পেনটা দে তো, ভিজে গেছে পেনটা দে তো। কালীপদ এমনি নিলাম। এমনি ও যেদিন যাবে সেদিন নিয়ে যাবে। হ্যাঁ 410 টাকা দে তো কালীপদকে। 410 হ্যাঁ সস দে তো। দিলাম
আমরা 13 কেজি কুড়ি টাকা করে। তারপর আড়াই 410 টাকা কিনবো আড়াই কেজি কুড়ি টাকা করে 50 টাকা। তারপরে এই তো, তারপরে এগুলো আর কি আর আর কি রেট পয়সা দাও হ্যাঁ দাও দাও ধরে দিয়ে দাও। দাগ দেখা যাচ্ছে নেবে তাই ভাবছি পাশে পাশে করে দিয়ে দেবো। দাও ধরে দিয়ে। আর ইয়েটা দুটো সস দেবো দুটো সস এই তো আর কি? 60 টাকা। আর 4 কেজি করে এই তো হ্যাঁ এটা কি 5 দিবো? কেজি টাকা করে দিলাম। ওটা আমি ওটা 16 কেজি 15 পিয়াজের নাম আছে তো? হ্যাঁ? পিয়াজ নাম নেই? 13 কেজি আর একজন আড়াই কেজি দিলে ওই তো 15 কেজি 5 তাই আড়াই কেজি আর 13 কেজি লিখেছি। 15 কেজি হ্যাঁ 15 কেজি 5 সরি ভাই কাজ করতে আর কিছু জাহাঙ্গীরকে দিয়ে দিয়েছি জাহাঙ্গীরকে হ্যাঁ জাহাঙ্গীরকে জাহাঙ্গীরকে পাত্র হাড় বাড়ি না যায় ভালো পাত্রটা নরম পাতা নরম নাই জাহাঙ্গীরের পাতা নরম নাই হলুদ হলুদ কালার আছে কালারটা সেরকম নেই পাতা কালার নেই কষা হয়ে গেলে কই টাকা করে নেই পাতা ভেজে না 620 টাকা এই 620 টাকা দে লালটা কম হয় ওই যে মিষ্টি বেশি 620 টাকা দে বকুলকে এই আমার ব্যাগ আর গামছা দিকে চল হ্যাঁ 620 টাকা গুগলে ধরো 620 হ্যাঁ ঠিক আছে ও 700 কিলো দেও না 35 দিনই গিলো পাতাটা সব মাল এখানে আছে আমি গুটাবো এখন কিছু মাল দাম করে এই ভাই ওইটা ওই যে আরে 2 কেজি পাতা লেখা আছে না একটা 150 টাকা লেখা আছে মাছের গায়ে চালান করেছিস 1-2 কেজি লেখা আছে ওটা আড়াই কেজি হবে 140 টাকা করে 350 টাকা করে হয়নি আবার আমার পরে বলছি বাইরে চলে গেল এই তো গোপাল এই তো ধরেছে দেখো এই রবি বললো 3 কেজি হয়েছে বলে এটা ভাগ হবে নাই আড়াই কেজি আড়াই কেজি রবি আড়াই কেজি রবি 140 টাকা করে 350 টাকা আর একজন 150 টাকা বললে 150 টাকা একবার নিয়ে যদি নগদ হ্যাঁ নগদ 150 টাকা সব 150 টাকা 1 কেজি হ্যাঁ ওই 1 কেজি 100 নিল আর ওই দেখ কত লেখা আছে আর ব্যাগ নিল রাহুল নিয়েছে রাহুল তাহলে যে 23 কিলো আছে 40 টাকা করে হ্যাঁ 23 কিলো 40 টাকা করে আর একটা 150 টাকা নগদ 150 টাকা ওইটাই যেটা বল নিকালাম ওইটা হ্যাঁ আর 10 কিলো 130 টাকা করে এটা পূর্ণিমা আর পূর্ণিমা 2 কিলো 130 টাকা করে 30 টাকা হ্যাঁ 70 টাকা একটা হলো 100 টাকা আর 520 টাকা 4 কেজি পাতা এই ব্যাগটা পাতা হলো কত জানেন তো দেখো হিসাব করে কত কিলো পাতা হয়েছে এই ওই তো ব্যাগটা 10 কেজি আমি ব্যাগটা রেখে দিলাম 10 কেজি দেখো এটা 10 কিলো হুম হ্যাঁ আর এটা 2 কিলো হ্যাঁ। 12 কিলো আর এটা কত কিলো করেছো ওটা 700 700 বাদ দাও এখানে 4 কিলো 4 কিলো তাহলে 12 দিয়ে 16 কিলো তাহলে পাতা কয় ষোলোগুলো 700 আর এটা ধরলে তোমার 17 কিলো হবে ব্যাগটা কাঁটাই ছিল 19 কিলো ছিল কাঁটা ছিল 19 কিলো টোটালে টোটালি দেখে নিয়েছিলে তুমি ওই ব্যাগটা দিতে গেলাম ওই যে বললো 130 টাকা করে ওকে ব্যাগটা দিতে গেলাম ওকে তোমার এই ব্যাগ সহ যখন কাঁটা করলাম তখন ওকে 11 কেজি 150 দেওয়া হয়ে গেছে ব্যাগটা মাসে আছে ওকে 10 কেজি পাকে করেছি আর ওই 500 গ্রাম ওখানে শর্ট হয়ে গেছে খুচরো বেচতে গিয়ে আগের ছিল আগের কেজি করো না এই আগের এই ব্যাগটা 19 এই কেজি ব্যাগটা ছিল না 25 কিলো 19 কেজি ছিল এটা 19 কেজি লাস্ট ওলা দিল দিয়ে ওইখান থেকে দিয়ে ও নিল না দিয়ে 10 কেজি নিয়ে পালিয়ে গেল হাগো 19 কিলো আর তাহলে ওখানে খুচরো বিক্রি হয়েছিল 3 কিলো খুচরো ছিল ওখান থেকে হাগো তুমি খুচরো বিক্রি 2 কিলো আর 1 কিলো 3 কিলো 2 কিলো না ওটা 2.5 কিলো 2.5 কিলো আর 1 কিলো আর 1 কিলো 3.5 কিলো তাহলে 19 আর 3 হচ্ছে 22 কিলো নাকি জমছে কি 22 কিলো এখন হ্যাঁ জমছে এখন 22 কিলো জমছে না তো কেন 2 ব্যাগ ছিল না 2 ব্যাগ পাতা নাই না ওইটা বলিনি 2 ব্যাগটা নাই এক ব্যাগের কত এক ব্যাগের কথা এটা বলছি এই ব্যাগটা 19 কিলো ছিল আর প্রথমে বেচেছিলাম ইয়ে 19 কিলো আর এটি যখন একবারে দিতে যাচ্ছিলাম তখন 19 কিলো ছিল দিয়ে ও 19 কিলো নেবে না এটা 19 না, কিলো না, ছিল না। তাহলে এখানে 10 কিলো আর হচ্ছে 2 কিলো 12 কিলো 12 হচ্ছে 16 17 কিলো হ্যাঁ 17 কিলো 400 হবে 70 টাকা একটা হয়েছে
17 ও, আর আবার 17 ওদিকে টাকা পাতা রেখে নিল 17 2 কিলো তাহলে 8 টাকা লিখলো 17 টাকা হয়ে যাবে। ও ও ও ভাইপো তাহলে তাহলে হ্যাঁ গো, হ্যাঁ তাহলে তাহলে এখানে 2 কিলো ঘাটতি হয়ে গেল 19 কিলো 2 কিলো ঘাটতি হয়ে গেল। খুচরো বেশি আর ঝামেলা 400 200 ওই যে পাতাটা তুমি ওই 60 টাকায় নিলে যেটা 70 টাকা বললে যেটা যে 70 টাকা লিখতে হ্যাঁ 60 টাকা ওটা 700 টাকা কত পাতা ছিল 600 পাতা ছিল না না যা হয়েছে হয়েছে এখন কিছু তাহলে ওটা 60 টাকা এই ওই জন্য খুচরো পাল বেচলে কি বলো তো এই ঝামেলাটা হয় তুমি দেখবে আমি বলে দিলাম তোমায় গোপালদা, বুঝাতে লিখলে এক দাগ 17 আর সেতু লিখলে এক দাগ হ্যাঁ তারপর 5 কিলো 10.5 ঘাটতি হয়ে গেল। 10.5 কিলো কগুলো খাচ্ছে কাকা 11 কেজি হ্যাঁ কগুলো খাচ্ছে 5 কিলো ঘাটতি হয়ে গেল। 11 কেজি একটা আছে এখানে মনে কইল না কত করে 17 টাকা ওটা 17 টাকা এটা 27 কিলো করো এটা তোমার এটা এই কোটায় আর ছাড় হবে ছাড়ের পয়সা আমি কত মাল হয়েছে কত করে বেশ কত করে না আমার ছেলেগুলো ঠান্ডা লেগে বুঝি না রাত্রি রাত্রি 10টা 11টা বেজে গেছে পায়ে সরষে তেল মালিশ করছি ছেলে হ্যালো বাবা কারো আমাদের 50 55 আজ ওই চৌধুরী সব ঢুকে গেছে না বিরাট পুজো কদিন কালকে কেউ আসেনি আজ সব ঢুকে গেছে। ওই জাগরে আর ফুলকপিটা তুলে দিও আরে একটা দিল আমাকে আরে একটা 75 টাকা যে মন্দিরের পয়সা পালিয়েছে এই গোপালদা কালকে ফুলকপি পয়সা দিলে হ্যাঁ 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 15 টাকা কেটে দিয়েছে দে 1250 টাকা দে গোপালদা কিছু পয়সা জমা দেবো নাকি 500 মাইনাস করে দাও দে 750 টাকা দে 750 টাকা গোপালদা দে হ্যাঁ মাসুদ পাঠিয়ে দাও ওটা মোবাইলে তো আছে খাতা না তো এই খাতা বুক এমন একটা জিনিস ও তোমার মোবাইল হারিয়ে যায় যাই হারিয়ে যা মানে কোনোদিন উল্টে পাল্টে কিছু হবে না আর চালানে আছে তো চালানো আছে চালান আমি রেখে দিচ্ছি চালান তুমি রেখে দিবা তাহলে একটা হিসাব ভালো হবে এই যে আমার কত ব্যালেন্স কত হচ্ছে 705 টাকা না কত দে ভালো ফায়দা করছি 1205 500 মাইনাস 705 টাকা 705 দূরে কেটে যাক তো আমার টাকা উঠছে না সব টাকা বিক্রি হয়ে যাচ্ছে না ব্যাগ দাও আচ্ছা ওর নামের পাশ দিয়ে ব্যাগ দুটো লেগে রাখে নতুন ব্যাগ লাস্টে বেলায় আমার ছোট ভাইয়ের দোকানটা হয়ে যাবে হ্যাঁ এর হয়ে যাবে এই দোকানটা এই চাকরি থেকে যে ফরিদ চাকরি পাচ্ছে সবাই চাকরি পাচ্ছে চালাবে কে হ্যাঁ ঠিকই হ্যাঁ আর 2500 টাকা থাকবে 2500 ও ছেলে আজ বড় হয়ে গেছে ও মেসেজ পাঠিয়ে দিছো মেসেজ চলে যাবে অটোমেটিক কেটে ব্যাগ কেন ব্যাগ তো কেন ব্যাগ দে বড় দেখে একটা এ আমার মোবাইল কোথায় রাখলো পয়সা দিতে হ্যাঁ হ্যাঁ পয়সা দিলে না না আগে 18000 টাকা দিলে হবে 8000 18000 চালান দিয়ে জ্যাক টেবিল দিয়ে দিলে আমি তো বসেই নি আর মোবাইল কোথায় রেখেছি আমি একজনের কাছে অনলাইন কিছু নেই আমার কিচ্ছু নেই এটা ফোন করতে দেখি কালকে তো আগে এটা সহজ দিও না হ্যাঁ দাও তাড়াতাড়ি গাড়ি খবর হয়ে গেছে বিশ্বাস নেবা বিশ্বাস নেবা দেখো ভেতরে ঢোকো যাও 500 টাকা ছেলে আমি বলে দিয়েছি 5800 টাকা 50 টাকা লাগবে ওখানে মোবাইল চুরি পেয়েছে এটা 50 টাকা এই আরে আমি এই মাত্র এই মোবাইল লাগাই ওইটা আরে নিয়ে গেলে বলে হয় মা পুরা দাও না মা আর আমার 1 টাকা লাভ বল আমার আরে দেই 1 টাকা লাভ পুরো বার দাও মা টাকা আছে
এখানে হবে তাই 1 2 3 4 এটা কি আছে টাকা চলে গেলাম দেখি টাকা থাকে এটা তো মানে ইয়ে টাকা মনে হয় ও 1 2 3 4 ভাব ফুলে এখন নরম হয়ে যাবে 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 3000 টাকা মতন হচ্ছে আড্ডে এখানে কিছু পয়সা আছে। দাদা দাদা 7.5 কে দিয়েছি 7.5 আছে 33 32 33 34 35 36 37 আসলে 15 দিলাম আর দিচ্ছি আমি হ্যাঁ এখনো আমার দরকার নাই কালকে কিংবা আমরা ভালো করে দিকে 4800 তোমার কাছে 3000 হবে না তাহলে দিদা হয়ে যাবে দাদা আমি পাঠাচ্ছি আমি ওর কাছ থেকে পয়সা নিয়ে তো জানি এখানে ভিতরে চালাতে ছাড়ি 4800 টাকা হচ্ছে এই ওখান থেকে 1000 টাকা দিয়ে দিলাম আমার মিল যাবে ওখানে 1000 টাকা দিয়ে দাও অনলাইন দিচ্ছি 1000 আচ্ছা দিয়ে দিচ্ছি টাকা তোমায় টাকা তুলতে পারছ না অনলাইন 1000 টাকা অনলাইন দিলে হয়ে যাবে কেটে দে জমা করবে ছবি তুলে নে কি আরে আমরা 8 কেজি 500 টাকা দিব পালসা তুলেছিস না না ওকে দিলাম পালসা তোল 50 যা আবার এখন তোল আলাদা করে নিচে কর কত করে 14 কিলো 14 কিলো 40 টাকা করে কত হচ্ছে 500 টাকা 520 টাকা যোগ করে দিলে হবে 60 হচ্ছে হ্যাঁ 14 কিলো 40 টাকা করে 1120 টাকা চালান দিয়েছে চাকরের একজন আছে ইংরেজিতে ভাই এক কেজি বাদ দিয়ে 1 কেজি 14 কিলো 40 টাকা করে 1120 টাকা আমি ওই জন্য 1000 টাকা দিয়ে দিয়েছে না দিচ্ছি আমি 520 টাকা 1520 কত হচ্ছে 1520 টাকা 1520 হচ্ছে তো টোটাল হ্যাঁ তাহলে নিয়ে নাও 1520 টাকা অনলাইন করে তা এপ্রিলকে দিলে হয়ে যাবে তাহলে তুমি একবার দেখ না হাতের ভিতরে যেতে হয়েছে 1520 দেখো ঠিক আছে সব জানা যা আগে মাগেছে চালান না না দিদি যা হ্যাঁ তাহলে দেখো সবারই দিদি যা আমারটা বাদ দিদি না ইসমাইল 5000 টাকা মানছি ইসমাইল 500 টাকা আগেরটা দিয়ে দিয়েছে এই প্রথম আগে 1500 টাকা দিয়ে দিয়েছে হ্যাঁ প্রথম আগে দিনে 1500 টাকা দিয়ে দিয়েছে টাকা না বললে মনে হয় বহুত কঠিন না বোর এখন থেকে পয়সা তুলা পয়সা তুলা বোর এখন থেকে পয়সা তুলা এই 5 টাকা দিয়ে দিলাম হাওড়া পাটি কি হবে কি জানি আল্লাহ জানে আবার কালকে আমি বাবা কালকে হয়তো বাবা পেয়ার পয়সা তো সাড়ে 12 করে যদি কালকে না 60 টাকা ওই যে তাপসের বাপের বুক টাকা করলো ওই পেয়ারাটা আর দিল তো আরে দিল আমার দিল তো বাবা টাকা দিল 12 টাকা দিলে বলে তাপসের বাপ কিনে নে পুলে পেয়ারা মনে কিনে নে হ্যাঁ ওটা বেশি দিন আমি পয়সা নিচ্ছি সেটা আমি বলছি আমি কাছ থেকে পয়সা নিয়ে যা তো তুই যা আনলে কাছে যা 5760 টাকা থেকে 3.5 টাকা বাদ দে
বাইশশো 60 টাকা দিয়ে আসবেন। দেবে হ্যাঁ পঞ্চান্ন জন বসে আছে দুজন। একটাও পাকা মাল কথা নিয়েই চাইছি না আমি 4 কেজি দাম দিচ্ছি তাও বড় 155 কোটি আচ্ছা হবে না সমানে দাম দিলে আমার বাদ দেয় কথা নেই না বুঝলি টাকা করতে পারছি না চালান ছাড়তে পারছি না আমায় পাতা আবার পাচ্ছি না চালান পাচ্ছি না 18 টাকা চালান হয়েছে কোনো 10 টাকা পাচ্ছি আমি তো পারলি কি পারলি ওদের কাছে আমাকে দিয়ে দাও ভালো কি পাওয়া যাবে দাম এখন দিল দিতে হয় পরে দিল দিতে হবে হ্যাঁ এক জায়গায় 300 টাকা দিলাম আর এক জায়গায় সস কত 100 টাকা দিলাম আমি কালকে 5 টাকা পাঠিয়ে লম্বা কোনটা দিয়ে ওটা কাট টাকাগুলো আমাদের দিকে দিচ্ছে না তোমরা ছোটগুলো আমাকে এখানে মাসের দোকান থেকে দিল এর আগে দিয়ে আর ইয়ে ওকে রাজুকে মনে করে আমার ব্যাগটা আনার কথা বলতে আচ্ছা মাঝখানে দাম বাড়ি খাবো না হ্যালো 10 টাকা বড় হবে কলা 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 আমি পয়সা হ্যাঁ পয়সা আমার নেই তো পয়সা যাচ্ছে না পয়সা সব আছে বস আর একটু 8 ঘন্টা মতো হ্যাঁ বসবা হ্যালো বাজারে আসছিস এখনই কতক্ষণ পরে আচ্ছা ওই ওই একটা ইন্ডাকশন আছে ওই ঘরে নিয়ে আসবি তো ইন্ডাকশন ওই যে কারেন্টে ভাত রান্না করে ওইগুলো ওই 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 টিনের ঘরটায় আছে দেখবি কোন করে নিয়ে আসবি আমরা
আমরা কটা কত 30 টাকা না কত টাকা বলছিল আমরা কটা সত্যি দিয়ে দিল না 30 টাকা বলি 15 টাকা নিয়ে নাম কি যেন হালিম হালিম 15 টাকা আর আর বউ এসে বলছে 10 টাকা আবার ফাটাগুলো বাদ দেবে ওই একজনকে দিলাম 13 কেজি মানে আর বস্তাটা খারাপ না হলে 20 কেজি দিয়ে দিলে হয়ে যেত বস্তাটা ফাটা তাই বুঝলে কত